কি এইরকম একটু যদি মুরগির তরকারি পাওয়া যায় তাহলে মনে হয় ভাত খেতে খুব মজা করে তৃপ্তি পাওয়া যায়, তাই না? তাই আজকে মুরগির মাংসটা রান্না করেছি সব বাটা মশলা দিয়ে। তাই তো ব্লেন্ডারের জারের ভিতরে আদা, রসুন, ধনে আর জিরা, সাথে নিয়ে নিয়েছি এইখানে কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ। সব কিছু একসাথে নিয়ে করছি। আজকে মনে হলো যে না একটু বাটা মশলা দিয়ে খাই। বাটা মশলা দিয়ে করলে আসলে অথেন্টিক একটা গ্রামীণ যে ফ্লেভার সেটা পাওয়া যায় আমার কাছে তাই মনে হয়। যদিও শিলপাটায় বাটলে একটু বেশি মজা লাগে, কিন্তু আসলে ব্যস্ত জীবনে শিলপাটা দিয়ে ওভাবে আর বাটা হয় না। আর এই তো এখন প্রযুক্তি মানুষের জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছে, তাই আমি ব্লেন্ডারের মধ্যে পিষে নিলাম। এদিকে নতুন আলু যেহেতু দেবরের আবদার ছিল নতুন আলু দিয়ে মুরগির মাংস খাবো, তাই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। সবাই যেহেতু নতুন আলু এমনিই দেয়, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু লবণ হলুদ দিয়ে নতুন আলু ভেজে নিলে রান্নাটা আরও বেশি ভালো লাগে। আর এইভাবে যদি একটু যে কোনো সময় যে কোনো মাংসের ভিতরে আলুটা ভেজে দেওয়া যায়, মনে হয় যে টেস্ট একটু বেশি হয়। আমি কিন্তু কথা বলতে বলতে এইদিকে আলু লবণ আর হলুদ দিয়ে বেশ খানিকটা তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো লাল লাল করে ভাজবো। নতুন আলু খুব বেশি সময় নেয় না ভাজার জন্য বা যে কোনো রান্নার জন্য। আমার আলুগুলো এদিকে হয়ে গেল। আমি কিন্তু এখন আলুগুলো সব উঠিয়ে নিচ্ছি। আমার আবার বাসায় যেহেতু বাচ্চা আছে, সব খাবারে আলু ছাড়া হয় না। তো বেঁচে গেলো যে তেলগুলো আলু ভাজার পরে, সেই তেলে খানিকটা আরও তেল দিয়ে সব ধরনের গরম মশলা, জয়ত্রী, জয়ফল, স্টার মশলা, গোলমরিচ, লবঙ্গ, সাথে তেজপাতা সব কিছু দিয়ে এখানে ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক গন্ধটা যখন চলে আসবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কেননা আমি এরপরেই কিন্তু মশলা যখন কষানো হয়ে যাবে তখন টমেটো ব্যবহার করব। এই কারণে পেঁয়াজের ব্যবহার এখানে আমি কম করেছি। কথা বলতে বলতে এগুলোও কিন্তু এখন ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সবগুলো এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এভাবে মাংস রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। মাঝে মাঝে একটু ফ্লেভার চেঞ্জ করলে ভালো লাগে। আমার তো মনে হয় যদি মাটির চুলার ব্যবস্থা থাকতো আমি মাটির চুলাতেই রান্না করতাম। তো মশলাটা দিয়ে দিয়ে জারটা ধুয়ে আবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা এখন কষাবো। আমি আবারও বলছি যে মশলা যত বেশি কষাবেন রান্না কিন্তু ততই বেশি স্বাদ লাগবে। আর হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। আমি কিন্তু মাঝে মাঝে মুরগিটা যখন একেবারে ফ্রেশ পাই, অর্থাৎ আমাদের শহরের জীবনে, যান্ত্রিক জীবনে প্রত্যেকদিন তো আর বাজার করা হয় না। ওই সপ্তাহে কিংবা মাসে ২ বা ৩ বার বাজার করা হয়। মুরগিটা তো সবসময় ফ্রিজেই থাকে, ফ্রোজেন অবস্থায় থাকে। তো ফ্রোজেন অবস্থায় মুরগি থেকে কাঁচা মুরগি যখন একেবারে টাটকা মুরগি রান্না করি, তখন কিন্তু মশলাগুলোও চেষ্টা করি যে সবগুলো ইনস্ট্যান্ট করে রান্না করার। তখন কিন্তু বেশ ভালো লাগে। আসলে যান্ত্রিকময় জীবন এমন হয়ে গেছে এখন আমাদের, সময়ের বড্ড বেশি অভাব। তো এই যে বলেছিলাম যে টমেটো কুচি দিব, এখানে আমি ২ টা টমেটো কুচি দিয়েছি। মশলার সাথে আবার বেশ সময় নিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এখানে একটু সময় নিয়ে কষাতে হবে। যখন কষানো হয়ে গেল, এরপর আমি কেটে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে খুব ভালো লাগে যেদিন মুরগি আনে সেদিন যদি রান্না করা যায়, আমার কাছে কেন যেন মনে হয় অনেক বেশি স্বাদ লাগে। আসলে আমাদের এই ঢাকার ব্যস্ত শহরে, ব্যস্ত জীবনে এমন হয়েছে যে প্রত্যেকদিন বাজার করার মতো সময় কারো নাই। ঢাকার যত সময় খেয়ে ফেলে একমাত্র জ্যাম। জ্যামের কারণে মানুষের জীবনে স্ট্রেস অনেক বেশি বেড়ে যায়। আর মনে হয় না যে সকাল বিকাল বাজার করে আনি। আমরা তো ছোট থেকে দেখেছি যে আব্বা সকালবেলা উঠে ঘুম থেকে ফ্রেশ হয়ে তারপরে বাজারে চলে যেত। প্রত্যেকদিন টাটকা মাছ, মুরগি, গোশত যেটা লাগতো সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস সেটাই আনতো। কিন্তু এখন আসলে আমাদের জীবনে এগুলো হয়ে গেছে স্বপ্ন। ঘুমাতে ঘুমাতে সেই ১২টা, ১টা, ২টা বাজে। এইদিকে সকালবেলা আর উঠে বাজার করার মতো কারো ওইরকম এনার্জি থাকে না। তারপরে যেতে হবে অফিস। অফিসের একটা কিন্তু ঝামেলা থেকেই থাকে। যে টাইম মতো অফিস পৌঁছাতে হবে, এটা একটা মানসিক চাপ থাকে। শুধু আমাদের পরিবারের ক্ষেত্রে না, সবারই। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার মুরগির গোশত খুব ভালোভাবে কষানো হয়ে গেছিলো। এরপরে কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়েও বেশ সময় নিয়ে কিন্তু এগুলো কষাবো। তবে ভালোভাবে মুরগি কষানো হওয়ার পরে কিন্তু আলুগুলো দিবেন। যেহেতু নতুন আলু ভেঙে কিন্তু যাবে। আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে কষানো হলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিগুলো দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। মাঝে মাঝে মনে হয় যে একটু আলু দিয়ে মুরগির গোশত করলে খুব ভালো হয়। তবে দেশি মুরগি এখন তো পাওয়া আসলে দুরূহ ব্যাপার হয়ে যায়। দেশি মুরগি যে আলু দিয়ে একটা ঝোল কী যে মজা লাগে, ঝাল ঝাল, অনেক মজা লাগে। এখন তার ওভাবে পাওয়া যায় না। আর ব্রয়লার মুরগিতে কিন্তু যদি আলু দেওয়া হয় আমার কাছে মনে হয় যে টেস্ট অনেক কমে যায়। তো এদিকে কিন্তু আমি আবারও বেশ এক মুঠ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কেননা একটু ঝাল ঝাল খাবো। আলু দিলে আসলে আমার কাছে ঝাল মনে হয় যে অনেকটা কমে যায়। তাই আমি আবারও কিছু কাঁচামরিচ দিলাম। তাহলে এখানে ফ্লেভারটাও কিন্তু খুব ভালো থাকবে। আর সাথে কিন্তু ঝালও হবে।
কাঁচামরিচগুলো আমি এখানে পুরাটাই ফেলেই দিয়ে দিয়েছিলাম। আমার কাছে কেন যেন মনে হয় রান্না একটা আর্ট। রান্নাটা যত সুন্দর করে করবেন, যত সুন্দর করে পরিবেশন করবেন ততই কিন্তু ভালো লাগবে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, কিন্তু তারপর এখানে পানি টানা পর্যন্ত আমি রাখবো। একেবারে এখানে খুব বেশি পাতলা ঝোল করব না, আবার একেবারে খুব বেশি ঘন গ্রেভি করব না, একটা মিডিয়াম পর্যায়ে। তা আমি সবসময় বলি যে মাছ, মাংস, গোশ সব কিছু রান্নার শেষে একটু টালা জিরা দিলে পরে খুব ভালো লাগে। তো আমি টালা জিরার গুঁড়া এখানে ব্যবহার করলাম, দিয়ে আবারও কিছুক্ষণ এখানে নেড়ে দিচ্ছি। বললাম যে আমার রান্নাটা কিন্তু শেষ। তবে শেষের দিকে বলে রাখি যে আপনারা সবাই যে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।